তুমি তো 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, কিন্তু চিন্তা করছো ম্যাথস নিয়ে। একদম নয়। ম্যাথস অর্থাৎ গণিত, আমরা আছি তোমাদের সাথে। গণিতের জন্য তোমাদের নিজেদের চ্যানেল বাংলার জ্ঞান মুকুট নিয়ে এসেছে শেষ 15 দিনের এক বিশেষ প্রস্তুতি পর্ব। আমাদের চ্যানেলে আমরা আপলোড করছি প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর ডিটেলস ভিডিও, শর্টে অল্প সময়ে আমরা ফর্মুলাগুলোকে বলে দিচ্ছি এবং তার সাথে প্রত্যেকটা টাইপের অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদেরকে সলভ করাচ্ছি। তাই আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সুদীপ স্যার এবং আমি, তোমাদের প্রীতম স্যার, দুজন মিলে আমরা তোমাদের জন্য নিয়ে এসে বিশেষ প্রস্তুতি পর্ব। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা আমরা করাতে চলেছি সেটা হলো অনুপাত ও সমানুপাত। চ্যাপ্টারটা আমি করাচ্ছি, তো তোমরা আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা একদম শেষ অবধি অবশ্যই দেখবে। আর এই ভিডিওর শেষে যে পুরো ক্লাসের পিডিএফ নোটস সেটা পেয়ে যাবে একটা ফ্রি কন্টেন্ট হিসেবে পাবে তোমরা আমাদেরই ওয়েবসাইট www.gyanmukut.com-এ। সেখানকার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে নিতে পারো তোমরা। তো চলো শুরু করা যাক। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে, ডব্লিউবি বোর্ডের আন্ডারে, তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা চলে এসেছি তোমাদের চ্যানেল বাংলার জ্ঞান মুকুটে। তো আর দেরি নয়, প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই দেখবে, শেষ অবধি দেখবে। আর আজকে আমাদের আলোচ্য চ্যাপ্টার হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে অঙ্কগুলোকে কি করে করে আমরা সেটা দেখে নেব। এটার ইংরেজি নাম কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। আমরা তার অঙ্কগুলোতে চলে যাই সরাসরি। অঙ্কের মাধ্যমেই আমরা এটাকে কনসেপ্টটাকে ডেভেলপ করব। প্রথম অঙ্কে কি বলছে? বলছে 42-কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আগে দুটো অংশে ভাগ করতে হবে। তাহলে ধরা যাক, কি ধরে নেব আমি? ধরা যাক 42 সংখ্যাটিকে আমি যখন ভাগ করছি, সংখ্যাটির একটি অংশ হচ্ছে কত? এক্স। একটি অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশটি কত হবে? অপর অংশটি হয়ে যাবে 42 থেকে বিয়োগ করে দেব, 42 বিয়োগ এক্স। এবার প্রশ্নে আমাকে কি বলছে? যাতে একটা অংশ অন্য অংশের বর্গের সমান হয়। বর্গ মানে কি? স্কোয়ার, মানে পাওয়ারে 2, তাই তো? তাহলে প্রশ্নানুসারে আমি কি লিখতে পারি? প্রশ্নানুসারে একটি অংশ হচ্ছে 42 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে কি? আমি যদি সবাইকে একদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যায় দেখো দেখি, 42 বিয়োগ এক্স স্কোয়ার সমান 0। তুমি যদি এই এক্স স্কোয়ারের চিহ্নটা কি আছে? মাইনাস। তাকে যদি প্লাস বানাতে চাও তাহলে প্রত্যেকটা থেকে আমি কি করব? মাইনাসকে কমন নেব। তাহলে জিনিসটা হয়ে যাবে এরকম। তাহলে মাইনাসটাকে সরিয়ে দিলে কত পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস এক্স বিয়োগ 42 সমান 0। এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে সলভ করব। তাহলে এটা দেখো কত হচ্ছে। এটার ফ্যাক্টর আমরা 42-কে 7 আর 6 ভেঙে দিচ্ছি। একটু ভুল হলো, আমাদের 7 যোগ নয়, 7 বিয়োগ 6 করলে 1 পাওয়া যায়। এটা যোগ চিহ্ন পড়ে গেছে, এটা বিয়োগ চিহ্ন হবে। তাহলে এটা আমাদের কি হলো? 7 বিয়োগ 6। তার মানে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তারপরে যদি আমরা কি করছি? কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে কেমন দাঁড়াচ্ছে ব্যাপারটা? প্রথমটা থেকে দেখো এক্স কমন যায়, তাহলে হয় এক্স প্লাস 7। তারপর মাইনাস 6 কমন যায়, তাহলেও হয়ে যায় এক্স প্লাস 7। আমি ডান দিকে একটু দাগ টেনে করলাম, এটা তোমরা নিচে নিচে করবে, দাগ টেনে নয়। আমি একটা পাতার মধ্যে ধরানোর জন্য এরকম দাগ টেনে নিয়েছি। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস 7টা কমন গেলে পড়ে থাকছে এক্স মাইনাস 6 সমান 0। তাহলে কি হলো? এক্স প্লাস 7 মানে 0, অথবা মানে যে কোনো একটা হতে পারে। এক্স মাইনাস 6 মানে 0। তাহলে কি এক্স মানে কত? -7, অথবা এক্স মানে কত? 6। তাহলে আমার যদি একটা অংশ আমার 6 হয়, অর্থাৎ যখন x is equal to -7, তখন 42 মাইনাস এক্স মানে কত? 42 মাইনাস অফ -7। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস করলে এটা 42
42 মাইনাস 7 আছে, তাহলে এটা কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা 42 প্লাস 7 হয়ে গেল। তার মানে কত পাচ্ছি আমরা? 49। আবার যখন x মানে 6, তখন কত হচ্ছে? 42 মাইনাস x মানে হচ্ছে 42 মাইনাস 6 মানে 36। তাহলে আমাদের কি কি পেয়ার আছে, কি কি আমরা জোড়াটা পেলাম? একটা জোড়া পেলাম -7 আর 49, আরেকটা জোড়া পেলাম 6 আর 36। এটাই হলো আমাদের উত্তর। এবারে যাব আমরা পরের অঙ্কের দিকে। পরের অঙ্কটা কি আছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? আমাকে রতন মাঝির নৌকার বেগটাকে বের করতে হবে। আমরা কি করে করব দেখো, আমি ধরে নিচ্ছি। কি ধরবো? ধরি রতন মাঝির নৌকার বেগ, সেটা কত? নৌকার বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, x কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার স্রোতের অনুকূলে তাহলে বেগ কত হবে? স্রোতের বেগ কত ছিল? স্রোতের অনুকূলে বেগ কত হবে? বেগ মানে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। নৌকার বেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে x প্লাস 2 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল। তাহলে সময় কতটা লাগবে? সময় লাগছে, মোট কতটা গেছে? 21 কিলোমিটার দূরত্ব গেছে। তাহলে x প্লাস 2 দিয়ে ভাগ করে দেব, এত ঘন্টা সময় লাগবে। কেন এটা হলো? x প্লাস 2 কিলোমিটার যেতে লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে লাগে 1/x প্লাস 2 ঘন্টা, আর 21 ঘন্টা যেতে সময় লাগে 21/x প্লাস 2 ঘন্টা। এবারে আমরা কি যাব? এবারে দেখো, তো এবার আমরা স্রোতের বিপরীত দিকে যাব। তো স্রোতের বিপরীতে বেগ কত? বেগ হচ্ছে x মাইনাস 2 কিলোমিটার প্রতি ঘন্টা, x মাইনাস 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সময় কত লাগবে আমার? সময় লাগে 21 ভাগ x মাইনাস 2 ঘন্টা। এবার এই দুটোর মোট সময় কত বলা আছে আমাকে? যেতে আর ফিরে আসতে দুটো মিলিয়ে আমার সময় লাগছে 10 ঘন্টা। তাহলে কি হয়ে যাবে? 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 মানে হয়ে গেল 10। তার মানে কি, আমি দুটো থেকে 21 যদি কমন নিই, কত পড়ে থাকে? 1/x প্লাস 2 প্লাস 1/x মাইনাস 2 মানে হয়ে গেল 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বা 21, ভেতরে তুমি লসাগু করো, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 ইজিক্যাল টু 1, না এটা হবে 10। তাহলে এটা হচ্ছে তোমার x মাইনাস 2 প্লাস x প্লাস 2, এখানে এখানে ক্যান্সেল হয়ে গেল। এবারে আমরা কি পাচ্ছি? বা 21টা বাইরে কমন, ইন্টু ওপরে কত হলো? 2x বাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 করলে কত পাবো? x স্কোয়ার মাইনাস 4 মানে হলো 10। এবার এটাকে আমি কোণাকুণি গুণ করছি, বা 42x মানে হচ্ছে 10 ইন্টু x স্কোয়ার মাইনাস 4। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 ইজিক্যাল টু 0। এটাকে সিম্পলিফাই করলে আমি কত পাচ্ছি? 2 কমন গেলে থাকছে 5x স্কোয়ার মাইনাস 20x মাইনাস 20 ইজিক্যাল টু 21x মাইনাস 20 ইজিক্যাল টু 0। এটাই আমার নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। আমাকে দ্বিঘাত সমীকরণটা বার করতে বলেছিল, এটা হচ্ছে সমীকরণ। আর যদি আমাকে রতন মাঝির নৌকার বেগ বার করতে বলা হয়, তাহলে আমি এটাকে কি করব? একটু সলভ করে নেবো। আমরা একটু সলিউশনটাও এখানে দেখে ফেলি, তাহলে কেমন করে হবে? 5x স্কোয়ার, দেখো আমরা 5 আর 20 কাজে লাগিয়ে কি করে 21 পেতে পারি সেটা একটু দেখে নিই। 25 আর 4, 25 বিয়োগ 4x বিয়োগ 20 সমান 0।
তাহলে পাচ্ছি আমরা কত 5x² মাইনাস 25x প্লাস 4x মাইনাস 20 সমান 0। তাহলে কত থাকছে 5x² মাইনাস 25x প্লাস 4x মাইনাস 20 মানে 0। 5x কমন নিলে থাকে x মাইনাস 5 প্লাস 4 কমন নিলে থাকে x মাইনাস 5 মানে 0। তাহলে কি পাচ্ছি x মাইনাস 5 ইন্টু 5x প্লাস 4 মানে 0। তাহলে আমরা কি পাবো x মাইনাস 5 ইজিক্যাল টু 0 থেকে কত পাচ্ছি x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 5। অন্য আরেকটা আমরা নিতে পারবো না কারণ ওটাতে নেগেটিভ উত্তর আসবে। তাহলে x ইজিক্যাল টু 5 সেটাই হয়ে যাবে আমার স্রোতের নৌকার রতন মাঝির নৌকার গতিবেগ। এবারে যাব পরের অঙ্কে। বলছে এই অঙ্কটাতে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। সরি, ধরা যাক অঙ্কটির বা সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত? অঙ্কটা হলো x। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? দশকের থেকে 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাচ্ছে আমার x প্লাস 6। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটি হয়ে গেল 10x প্লাস x প্লাস 6, যেটাকে সাজালে কি দাঁড়াচ্ছে 10x প্লাস x প্লাস 6 মানে 11x প্লাস 6। এবারে কি বলছে? এটা তো আমার সংখ্যাটা গেল, বলছে অঙ্কদ্বয়ের গুণফল মানে কোন অঙ্ক? এই x আর x প্লাস 6 এদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। প্রশ্নানুসারে আমার কি হবে? অঙ্কদ্বয়ের গুণফল মানে x ইন্টু এক্স প্লাস 6 সেটা সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটা কত? 11x প্লাস 6 তার থেকে 12 কম। তাহলে বিয়োগ 12 করলেই আমি সেটা পেয়ে যাব। তাহলে এবার এটাকে আমি সমাধান করার চেষ্টা করি। x² প্লাস 6x কি করে পেলাম? x দিয়ে x কে গুণ করলে x² আর x দিয়ে 6 কে গুণ করলে 6x, মাঝে বসে গেল প্লাস। তাহলে এখানে কি হচ্ছে 11x প্লাস 6 মাইনাস 12। তাহলে পাচ্ছি x² প্লাস 6x ইজিক্যাল টু 11x মাইনাস 6। এবার পুরোটাকে আমি বাঁদিকে নিয়ে যাচ্ছি। 6x মাইনাস 11x প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে কত পাবো? x² মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। এবার এটাকে আমি কি করব? মিডিল টার্মের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। সো x² মাইনাস 2 প্লাস 3x প্লাস 6 মানে 0 বা x² মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে আমি প্রথম দুটো থেকে x কমন নিলে পড়ে থাকে x মাইনাস 2, তারপর মাইনাস 3 কমন নিলে পড়ে থাকে x মাইনাস 2। তাহলে হয়ে গেল x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে কি হবে? আইদার মানে হয় তোমার x মাইনাস 2টা 0 হবে, সেটা হয় মানে x এর ভ্যালু হবে 2, অথবা কি হবে x মাইনাস 3 মানে 0, যেখান থেকে পাবে x এর মান 3। যখন তোমার x এর মান 3 তখন সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 11x প্লাস 6 মানে হলো 11 ইন্টু 2 প্লাস 6 মানে 28। আর যখন x এর ভ্যালু 3 তখন 11x প্লাস 6 মানে কত হলো? 11 ইন্টু 3 প্লাস 6 মানে 39। এই হয়ে গেল আমাদের উত্তর। এবারে যাব পরের অঙ্কটায়। আমাকে এই দ্বিঘাত সমীকরণটিকে সমাধান করে বীজটা লিখতে বলেছে। তো সমীকরণটা কি আছে? a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মানে হলো 2। তাহলে আমি প্রথমে এটার লসাগু করে দিলাম। তাহলে উপরে কত পাচ্ছি? a ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি ইজিক্যাল টু 2। তাহলে এবার কোনাকুনি গুণটা করে দেবো আর এখানেও এটা ভেঙে দেবো। তাহলে পেয়ে যাচ্ছি ax মাইনাস a স্কোয়ার প্লাস bx মাইনাস বি স্কোয়ার, আর কোনাকুনি গুণ করলে পাচ্ছি 2 ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। তাহলে কি পাচ্ছি? ax প্লাস bx মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ভাঙলে পাচ্ছি x² মাইনাস ax মাইনাস bx প্লাস ab। এবার ব্র্যাকেটটা আমাদেরকে খুলতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি?
ax plus bx minus a square minus b square equal to 2x square minus 2ax minus 2bx plus 2ab। এইবার এখানে আমরা কি করব, 2x স্কোয়ার সবকটাকে একদিকে নিয়ে যাব, মাইনাস 2x, আমি ডান দিকের জিনিসটাকে আগে বাঁদিকে লিখলাম আর বাঁদিকেরটা ডান দিক থেকে নিয়ে যাচ্ছি, মানে এটা মাইনাস ax মাইনাস bx প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 2x স্কোয়ার মাইনাস 3ax মাইনাস 3bx প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটাকে আমি সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3a প্লাস b ইন্টু এক্স, আর এটা কি পাচ্ছি আমরা, a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইন্টু a প্লাস b ইন্টু এক্স প্লাস a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি, 2x স্কোয়ার মাইনাস 2 a প্লাস b ইন্টু এক্স মাইনাস a প্লাস b ইন্টু এক্স প্লাস a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবারে আমরা এখান থেকে কি করছি, প্রথমটা থেকে 2 ইন্টু এক্স কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস a প্লাস b, আর পরেরটাতে আমি a প্লাস b কে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে কত, ওখানেও থাকছে x মাইনাস অফ a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি, x মাইনাস অফ a প্লাস b ইন্টু 2x মাইনাস অফ a প্লাস b ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে প্রথমে x মাইনাস অফ a প্লাস b ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে a প্লাস b, আর 2x মাইনাস অফ a প্লাস b মানে যদি 0 হয়, তাহলে সেখান থেকে পাচ্ছি x মানে a প্লাস b বাই 2। এটা হয়ে গেল আমাদের উত্তর। এবারে দেখো আমাদের পরের অঙ্কটা কি বলছে, বলছে k এর কোন মানের জন্য x স্কোয়ার প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস a হবে। একটা বীজ কি হবে, মাইনাস a হবে। এটাকে আমাদেরকে সমাধান করার চেষ্টা করতে হবে। তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0, এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এর একটা বীজ কত, মাইনাস a। মাইনাস a মানে এর মাইনাস a যদি এর একটা বীজ হয়, x ইকুয়াল টু মাইনাস a, 1 নম্বর সমীকরণের একটি বীজ। অতএব কি করবে, এই বীজটা ওই সমীকরণকে সিদ্ধ করবে। অতএব বীজটি সমীকরণকে সিদ্ধ করে, সমীকরণকে সিদ্ধ করে মানে স্যাটিসফাই করে। সিদ্ধ মানে সেদ্ধ নয়, ভাত সেদ্ধ করছি না, তো আমরা এখানে স্যাটিসফাই করাচ্ছি। তাহলে কি করব, এক্স এর জায়গায় শুধু মাইনাস a বসিয়ে দাও, তাহলেই আমার কাজটা সহজ হয়ে যাবে। প্লাস কে ইকুয়াল টু 0, তার মানে কি দাঁড়ালো, a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, মানে কে মাইনাস 2a স্কোয়ার মানে 0। অতএব কে এর ভ্যালু কত দাঁড়ালো, 2a স্কোয়ার। এটাই হলো উত্তর। তাহলে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার ভিডিওটাকে আমরা দুটো পার্টে ভেঙে দিচ্ছি। এই ভিডিওতে, এই পার্টে আমরা 5টা অঙ্ক করলাম, পরের পার্টের ভিডিওটাতে আরো কিছু অঙ্ক করব। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের ভিডিওর সাথে থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে একদম ভুলো না।